গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আনাদার নিউ ব্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠেই ভিডিওটা শুরু করলাম। আজকে সানডেতেও উঠে গেছি, সকালেই উঠে গেছি আজকে। অলমোস্ট সকালে উঠে গেছি, ফ্রেশ ট্রেশ একটু নিচে আসলাম। ভাবলাম নিচে একটু গ্যারেজে আমরা একটু, এখানে একটা স্পেস আছে ভালো গ্যারেজের পাশে, আশপাশে বাউন্ডারি ওয়ালের ভেতরে আমাদের অ্যাপার্টমেন্টের নিচে এখানে ভালো স্পেস আছে, একটু হাঁটাহাঁটি করা যায়। আর আজকে তো আমার ছুটি, দুজনেরই ছুটি, তো সেরকম একটা বেরোনো হবে না, হাঁটাহাঁটিও হবে না, শরীরে খুব একটা মুভমেন্ট হবে না। তাই ভাবলাম আজকে সকালে একটু নিচেই হাঁটাহাঁটি করি। কি বলতো, আমাকে ডক্টর বলেছে কোনোভাবে যেন এই বডি মুভমেন্টটা যেন আমি কোনোরকমভাবে স্টপ না করি। মানে এটা একটা হেলদি রুটিন যে আমি প্রতিদিন একটা ফ্লোতে আছি, একটা জায়গায় যাচ্ছি, হাঁটাহাঁটি করছি, কথা বলছি। এটা একটা ভালো সাইন। যতদিন অবধি আমি করতে পারি ততদিন অবধি করা উচিত। তো যেহেতু ছুটির দিনগুলো আমার সেরকম এই রুটিনটা ফলো করা হয় না, বাড়িতেই মানে ওই ধরো এদিক ওদিক ঘরেই এঘর ওঘর আর রেস্ট নেওয়া, এটাই হয়। তো তাই ভাবলাম যে সানডেটা আমি কেন মিস করি, তাহলে সকালবেলা একটু নিচেটা হাঁটাহাঁটি করে আসি। তো এই রান্নার যে আছে সঙ্গীতাও এখনও আসেনি, তো ভালো হাতে যেটুকু সময় আছে ততক্ষণ, আজকে একটুখানি লেট করেই আসবে, তো হাতে যেটুকু সময় আছে একটুখানি নিচে হাঁটাহাঁটি করি। একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকলে দিনটা শুরু ভালো হয়। হেঁটে এসে আমরা কি করছিলাম বলো তো? আমরা এখন মানে কি করছি, আমরা এখন দুজনের খাবার বানাচ্ছি, তাই না? ইয়েস। ভালো লাগে এরকমভাবে কাজটা শেয়ার করে নিতে, না ভালো লাগে। আমি ওর জন্য দুধ কেলগস বানাচ্ছি, সরি দই কেলগস বানাচ্ছি, আর ও আমার জন্য দুধ প্রোটিন পাউডার বানাচ্ছি। উল্টা হয়ে যাচ্ছিল এখন। আমি খাবো যে দই, করেছিল ওটাকে দুধ, আর যে খাবে হচ্ছে দুধ সে করে দিচ্ছিল হচ্ছে দই। না, তোমারটা দই বলি, কেলগসের সাথে না দুধ কেলগসই মানে আসে, আর কিছু দিও না। না দিচ্ছি না। তো যাচ্ছে এবারে একটা জায়গায়, কোন জায়গায় না, বাজারে। বাজারে কোথাকার বাজারে? রোববার আসলে বাজার, এটা হচ্ছে আমার দেশের বাড়ির বাজার। বাড়িতে যাবো, ওদিকে বাজার বসে, বড় বাজার, তো সেখান থেকে সব হচ্ছে হোলসেল অন্য জায়গায় সাপ্লাই হয়, সেই সাপ্লাইয়ের জায়গায় যাচ্ছি, যেখানে একটু আমি যাই না বেসিক্যালি সেই জায়গায় বাজার করতে, বাড়িতেই যাই, ভালো একটু বাজারটা করেই নিয়েছি একটুখানি। হ্যাঁ, অল্প কিছু বাজার লাগে আমাদের, তাহলে বাড়িতেও যাওয়া হয়ে যাবে, বাজারে আনা হয়ে যাবে, এক ঢিলে দুই পাখি। তো ভর দুপুরবেলা বাইরে প্রচণ্ড রোদ, আর আমরা রেডি হয়ে গেছি জামা কাপড় পরে, একদম ফুল রেডি। যাচ্ছি একটা বাড়িতে, নেমন্তন্ন আছে। একটা বাড়িতে বলতে আমার অফিসের একজন কলিগ আছেন, তা ওই দিদির বাড়িতে আমাদের দুজনকে আজকে লাঞ্চে ইনভাইট করেছেন দিদি। তো আমি বলেছিলাম এত ঝামেলা করার দরকার নেই, এত গরমের মধ্যে কি দরকার। তো বলছে না, তুমি এখনও ছোট আছো, তোমাকে যেটা বলছি সেটা শোনো। তো ঠিক আছে, সেই দিদির কথা মতন আমরা আজকে রেডি হয়ে গেছি। তো এক্ষুনি বেরিয়ে পড়বো, যদিও একটু লেট হয়ে গেল অ্যাকচুয়ালি, আর একটু আগে যাওয়া উচিত ছিল। ওনারাও খাওয়া দাওয়া করবেন, তবুও মানে কি বলবো, আমি একটু রেস্ট নিচ্ছিলাম, তো এই করে কখন টাইম হয়ে গেছে বুঝতেই পারিনি। তো যাই হোক, বেরিয়ে পড়ি এবারে। যাই না ওখানে কিছু শ্যুট করতে পারবো কিনা, একটু লজ্জাই লাগে। ওনারাও একটু ক্যামেরার সামনে, আমিও ওনাদের সামনে গিয়ে লজ্জাই পাবো। তো যদি কিছু করতে পারি তো অবশ্যই শেয়ার করব। তো গাড়িটা বের করছে, বাইরে যা রোদ কি বলবো, মানে তাকাতে পারছি না, ঘর থেকেই বুঝতে পারছিলাম প্রচণ্ড রোদ, কিন্তু বাইরে এসে হিটটা বেশি ফিল হচ্ছে। যদিও আমাদের গ্যারেজটা না খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া, মানে রোদ থাকলেও একটা এত হাওয়া আসে যে ভালো লাগে এখানে এসে, কিন্তু বাইরের টেম্পারেচারটা বুঝতে পারছি প্রচণ্ড গরম, প্রচণ্ড মানে হিটওয়ালা টেম্পারেচার। তো যাই হোক, এই কদিন আমাদের এরকমই গরম দিচ্ছে, কিছু করার নেই। বৃষ্টি আছে কিন্তু ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে প্রত্যেক দিনই সকালবেলা দুপুরবেলা বৃষ্টি আছে, বাট বৃষ্টির দেখা নেই, রোদই আছে। ঠিক আছে, চলো, বৃষ্টি থাকলে রোদ চাই, রোদ থাকলে বৃষ্টি চাই, আর কি করা যাবে। হ্যাঁ, চার্জ হয়ে যায়। কানেকশন না দিলে তো হবে না।
খাওয়া দাওয়া। প্রচুর খাওয়া দাওয়া। হ্যাঁ, শুরু হচ্ছে শেষ করবো কোথা থেকে শুরু করবো আর কোথায় শেষ করবো বুঝতে পারছি না। পায়েস মুখে দিয়ে নিতে হয়। ওর কাছ থেকে আশীর্বাদ নিয়ে বাহ, very good. থ্যাংক ইউ। দিদি মিষ্টি খা বাবা খাওয়া আমি দিই। মামা একটা ফটো নিয়ে কোনটা খাবে? এটাই করে দে। ওই যে কি বলে বাবা এই নাও। এই- আবার এত কিছু বিষয় না 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 এইটা হ্যাঁ এইটা থ্যাংক ইউ। এগুলোকে রসম বলা হয়। হ্যাঁ। তো তোমরা তো দেখলেই দিদি কত সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করেছো আর কত কিছু করেছিল, কতক্ষণ, মানে আমি তো ভাবলাম আমি বলেইছি দিদিকে যে তুমি এত কিছু আর রান্না করেছো না, কতক্ষণ ধরে তুমি রান্না করেছো। তো বলছে না না আমার খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আমি জলদি জলদি করে নিয়েছি। বাট এত আইটেম ছিল আর রান্নাগুলো একদম সুপার ফাটাফাটি ছিল খেতে। আমার মানে মনে হচ্ছে এই সপ্তাহের পুরো খাবারই আমরা খেয়ে নিয়েছি। মানে শুধু মাছের আইটেম করেছিল, বাট এত ভ্যারাইটি মাছের আইটেম ছিল। ভাগ্যিস কোনো চিকেন বা মাটন ছিল না, ভাগ্যিস। মাছগুলো এত টেস্টি ছিল, চিকেন মাটন খেলে কি বলো তো খুব একটা বেশি খাওয়া যায় না। তো শুধু মাছের মধ্যে আইটেম করেছে, আর মাছ আমার খুব ফেভারিট। তো থ্যাংক ইউ দিদি এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করার জন্য, এত সুন্দরভাবে আমাকে প্রেজেন্টেশন করার, সবভাবে প্রেজেন্টেবলভাবে সব কিছু দেওয়ার জন্যে, খুব স্পেশাল ফিল করার জন্য খুবই থ্যাংক ইউ। আর হচ্ছে দিদি আমাকে পার্সোনালি খুবই ভালোবাসে, সেটা আমি ভালো করেই জানি। তো আজকের দিনটা আরও স্পেশালভাবে তো বানিয়ে দিল আজকের দিনটা, তো তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। তো ধন্যবাদ বললে ব্যাপারটা হয়তো ছোট হবে, বাট সত্যি খুব ভালো লেগেছে, আমরা দুজনেই খুব এনজয় করেছি। তার খুব আড্ডাও দেওয়া হয়েছে, সেটা হয়তো সবটা ভিডিওতে আসেনি, বাট প্রচুর মজা করেছি, প্রচুর হাসাহাসি করেছি। আর বাইরে প্রচণ্ড গরম ছিল, আমরা একদম পুরো এসি রুমে ঢুকে গেছি, ব্যাস একদম ফুল গল্প আড্ডা খাওয়া দাওয়া সব ওই এসি রুমেই হয়েছে। তো তারপর যথারীতি আবার চলেও এসেছি। আসতে দিচ্ছিল না, বলছে না আরও সন্ধ্যেবেলা চাটা খেয়ে তারপর যাও। তো বলছি না আমাদের অনেক কাজ আছে, এখন ফেরত যেতেই হবে। তো চলে এসেছি। আজকে ইভেন এত খেয়েছি যেন, বাড়িতে এসে আমরা আর কিচ্ছু খাইনি, মানে শুধু জল খেয়েছি আর ঘুম দিয়েছি। মানে এমন ঘুম দিয়েছি যে একেবারে ঘুম থেকে উঠে থেকে 8টা বাজছে। তো এত লজ্জা লাগছিল নিজের কাছে যে এতক্ষণ ধরে আমরা ঘুমাচ্ছি। তো যাই হোক, পেটে পুরো ফুল, তো পেট পুরো ভরপুর দুজনের, ওই জন্য আর ঘুমটা ভাঙিনি। এখন ভাবছি রাত্রেবেলা আমরা ঘুমোবো কী করে, মানে এত ঘুমিয়েছি সন্ধ্যাবেলা, রাত্রেবেলা ঘুমিয়ে আসবে না। তো যাই হোক, দিদি আমাকে একটা শাড়িও দিয়েছে, খুব সুন্দর হয়েছে শাড়িটা, হ্যান্ডলুমের ওপরে, একদম সিম্পল ডিজাইন। আমার সিম্পলের ওপরে শাড়ি আমার খুব ভালো লাগে, উনি সেটা জানে, তার জন্যই আমার জন্য এত সুন্দর একটা শাড়ি নিয়েছে। হ্যান্ডলুমের শাড়ি, এটা হ্যান্ডলুম শাড়ি। কালার কম্বিনেশনটা এত মিষ্টি, আমি দেখেই বলেছি বাহ, আমার তো খুব পছন্দ হয়েছে, মানে খুব সুন্দর। মানে যে কোনো বাড়িতে পুজো টুজো হোক বা কোনো বাড়িতে কোনো প্রোগ্রাম থাকুক, এই শাড়িটা কিন্তু আমি অবশ্যই পরবো। এই শাড়িটা খুব পছন্দ হয়েছে আমার। এই বেবি শাওয়ারের প্রোগ্রামে প্রচুর এরকম শাড়ি আমার, মানে ভালো ভালো শাড়ি আমার কাছে কালেকশন হয়ে গেল। এবার মনে হচ্ছে পুজোতে আর কিছু নিতেই হবে না, প্রচুর সুন্দর সুন্দর শাড়ি আমি পেয়েছি আমার মানে এই বেবি শাওয়ারের প্রোগ্রামগুলোতে, তার মধ্যে এটা একটা অ্যাড হলো। তো চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই এন্ড করে দিচ্ছি। আশা করি তোমাদের পুরো দিনের ব্লগটা খুব ভালো লেগেছে। সামনে আরও ইন্টারেস্টিং ভিডিও আসবে, তো চলো গুড নাইট।